আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে পারফেক্ট মোরব্বা ফুড কেক। সো দেখুন বন্ধুরা, কত সুন্দর পারফেক্ট একদম সফট হয়েছে। সো দেখুন বন্ধুরা, কত সুন্দর পারফেক্ট হয়েছে। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন। ফার্স্টে আমি এখানে শুকনো উপকরণগুলোকে সব চেলে নিব। এখানে আমি 2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। হাফ কাপ ফুল মিল্ক দুধ অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ফলো রাখবেন প্রতি 1 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা নিয়ে নেবেন। এখানে আমি 2 কাপ আটা দিয়েছি, এই কারণে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিলাম এবং 1/3 পরিমাণ একদম সামান্য পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চেলে নিব, যাতে এই যখন চেলে নেবেন তখন কেকটা অনেক সুন্দর হয়। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে চেলে নিতে। দেখুন বন্ধুরা, চেলে নেওয়ার জন্য এইগুলা কেকের মধ্যে গেলে কেকটাকে একদম সুন্দর হয় না। এই জন্য সমস্ত শুকনো উপকরণগুলো আপনারা চেলে নেবেন। সমস্ত শুকনো উপকরণগুলো আমার সুন্দরভাবে চালা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে রেডি করে নিব। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে এখন আমি একটা হ্যান্ড বিটারের মাধ্যমে এগুলোকে বিট করে নিব। এগুলোকে কিন্তু ফোম করার দরকার নেই, জাস্ট বিট করে নিলেই হবে। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব একটু একটু করে। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণ এবার আর একটু সামান্য পরিমাণ বিট করে নেব এখানে, জাস্ট এটাকে মিশিয়ে নেওয়ার জন্য। এখানে এবার আমি 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি বাটারের পরিবর্তে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে এবার 30 সেকেন্ড পরিমাণ এটাকে বিট করে নেব। এখন আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিব। এখানে আস্তে আস্তে করে মিশানোই ভালো। এটা স্পঞ্জ কেক না, তারপরও শুকনো উপকরণগুলোকে যদি আমরা আস্তে আস্তে এটাকে মিশিয়ে দিই তাহলে কেকটা কিন্তু অনেক সফট হয়। আমি এই মিশ্রণগুলোকে 3 বারের বার এগুলাকে সব মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন 3 বারে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে, এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিব। দুধটাকে অ্যাড করে এবার আমি এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এখন আমার কাছে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। জাস্ট এরকমই ব্যাটারটাকে আপনারা সবাই তৈরি করে নেবেন। সো বন্ধুরা, আপনারা যখন এই মোরব্বাটা
কেকে ইউজ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে মোরব্বাগুলোকে অবশ্যই আটা দিয়ে মেখে নিতে, না হলে কিন্তু যখন কেকে দিবেন অবশ্যই কেকের নিচে এগুলা চলে যাবে। আর যখনই এগুলোর ভিতরে আটা মেখে দিবেন তখন এটা যেভাবে সেট করা যাবে সেইভাবেই থাকবে। দেখুন বন্ধুরা, এখানে আমি অর্ধেক পরিমাণ ব্যাটারটা দিয়ে দিয়েছি এবং এখানে মাঝখানে আমি মোরব্বাগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো লেয়ারে মোরব্বাগুলোকে সাজিয়ে দিব এবং এখানে এবার আমি বাকি মোরব্বাগুলোকে সেট করে দিব। দেখবেন বন্ধুরা, আমরা যখন বেকারিতে ফ্রুট কেক কিনে খাই তখন দেখবেন কি মোরব্বা খুঁজতে হয়, এতটাই কম থাকে যে মনে হয় একটা মোরব্বা পেলেই মনে হয় যে একটা মোরব্বা পেলাম। আর যখন আপনি সেম প্রসেসে বাসায় তৈরি করবেন দেখবেন স্বাদ এবং সব কিছুতেই কিন্তু একদম পারফেক্ট থাকবে। সো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করে বাসায় তৈরি করে নেবেন, একদম এত টেস্ট হবে যে আর কি বলবো। তখন কিন্তু আর বেকারির থেকে আর কেক কিনে খাওয়া লাগবে না। এবং এর উপরে কিছু আমি বাদামও ইউজ করছি, উপর দিয়ে একটু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। এটাকে এবার আমি চুলায় বেক করে নিব। এটাকে একটু আমি ট্যাপ করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। চুলাটাকে কিন্তু আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম হাঁড়িটা বসিয়ে। এখন এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। ফার্স্টে আমি 5 মিনিট হাই স্পিডে এবং পরে লোভাবে এটাকে আমি বেক করে নিব। সো দেখুন বন্ধুরা, চলে আসছি 40 মিনিট পরে। ওয়াও, দেখছেন কি সুন্দর ফুলছে। এখন একটি কাঠি দিয়ে চেক করব। না, একদম হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। সো দেখুন বন্ধুরা, কত সুন্দর মাশাআল্লাহ কালার আসছে। এটাকে এখন আমি মোল্ড আউট করে দেখাবো। সো দেখুন বন্ধুরা, এখন আমি এর উপর থেকে কাগজগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে। সো দেখুন বন্ধুরা, কত সুন্দর পারফেক্ট হয়েছে। ওয়াও, দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লুক আসছে। সো দেখুন বন্ধুরা, পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর। দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইলে ফ্রুট মুরব্বা কেক। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।